যদি ধরে নেওয়া যায় যে বিএনপি নির্বাচনে জয়লাভ করবে এবং সরকার গঠন করলো, সেক্ষেত্রে আগামীর দিনগুলোতে বিএনপির অবস্থা কেমন হবে? ইনকিলাব মঞ্চ, এই ইনকিলাব মঞ্চের প্রতি কিন্তু জামাতের একটা সমর্থন আছে অনেক, এবং তারা কিন্তু ইতিমধ্যে আন্দোলনের হুমকি দিয়ে রেখেছে। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নিয়মিত আয়োজন ডেইলি টকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আজকের ডেইলি টকে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে তাহলে সামনের দিনগুলো তাদের জন্য কেমন হতে যাচ্ছে। আলোচনার শুরুতেই বলতে হবে যে গতকাল সম্প্রতি আমরা যেটা দেখলাম যে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আবারও কিন্তু যমুনা ঘেরাওয়ের মতো কর্মসূচি, এবং সেখানে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব মঞ্চের যারা অনুসারী আছেন বা হাদির অনুসারী যারা আছেন তাদের সাথে বেশ লম্বা সময় ধরে চলা একটা সংঘর্ষ আমরা দেখেছি। সেই সংঘর্ষের পর বা সেই সংঘর্ষের সময় থেকেই একটা দাবি কিন্তু উঠছে। সে দাবিটা হলো যে বিএনপিকে সুযোগ করে দিতেই মূলত ইউনূস সরকার হাদির বিচার করছেন, হাদির হত্যার বিচারটা না করে নির্বাচন আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। বলে রাখা ভালো যে বেশ কিছুদিন, প্রায় 20-25 দিন বা 1 মাস ধরে কিন্তু হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলন অনেকটা বন্ধ ছিল। যদিও হাদির যারা অনুসারী তারা প্রতিনিয়তই ফেসবুকে বা বিভিন্ন পেজে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়া অব্যাহত রেখেছিলেন, বিভিন্ন প্রতিবাদী পোস্ট বা বিচারের দাবি, এ সমস্ত দাবি কিন্তু তারা অব্যাহত রেখেছিলেন। কিন্তু তারেক রহমান দেশে আসা এবং এরপর বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং বেগম খালেদা জিয়ার দেশের সবচেয়ে বৃহত্তম জানাজা, এসব বিষয়ের আড়ালে অন্তরালে চলে গিয়েছিল হাদি হত্যার বিষয়টি। যদিও হাদি হত্যার পর সরকার দ্রুত কিছু পদক্ষেপ নিয়েছে, সেখানে সন্দেহভাজন খুনিকে চিহ্নিত করা হয়েছে, খুনির যারা পরিবার আছে তাদেরকে ইতোমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে, আটক করা হয়েছে এবং বেশ কিছু ব্যাংক চেকও জব্দ করা হয়েছে। এবং একই সাথে আরও কিছু বিষয় সরকার করেছে, যেগুলো হলো যে হাদির পরিবারকে প্রায় 2 কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া, হাদির মেজো ভাই তাকে যুক্তরাজ্যে অর্থাৎ ব্রিটেনে হাই কমিশনে একটি অতিরিক্ত সচিব পদের চাকরি দেয়া সহ আরও নানান সুযোগ সুবিধাও কিন্তু দেয়া হয়েছে। কিন্তু তারপরও মাঝখানে কিছুদিন আন্দোলন বন্ধ রাখার পর আবার নতুন করে আমরা দেখলাম যে ইনকিলাব মঞ্চের কর্মীরা বা অনুসারীরা আবারও হাদির হত্যার বিচারের দাবিতে যমুনা ঘেরাও করেছে, এবং তারা এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 7 স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেই 7 স্তরের নিরাপত্তার মধ্যে প্রথম স্তরেই কিন্তু 2000-এর মতন পুলিশ মোতায়েন থাকে সব মিলিয়ে প্রথম স্তরে, এবং সেখানে যাতে অন্তত 5-6 হাজার বিক্ষোভকারীকে ঠেকিয়ে দেওয়ার মতন সমর্থ তারা রাখে। তো প্রথম লেয়ারটি 7 স্তরের প্রথম স্তরটি কিন্তু ভেদ করে ফেলেছিল ইনকিলাব মঞ্চের কর্মীরা। এরপরে শুরু হয় সংঘর্ষ, লাঠিচার্জ, পাল্টা ইটপাটকেল নিক্ষেপ সহ আরও নানান কাহিনী দেখেছি আমরা। বলা হয়ে থাকে যে ইনকিলাব মঞ্চের প্রতি জামায়াত ইসলামীর একটা সমর্থন রয়েছে। জামায়াত ইসলামীর অন্যতম একটা প্রচার মাধ্যম হলো বাঁশের কেল্লা। সেই বাঁশের কেল্লায়ও কিন্তু সরাসরি লেখা হয়েছে যে বিএনপিকে একটা নির্বাচন করে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তাকে সে চলে যেতে চাইছে, কিন্তু সেটা তাকে করতে দেয়া হবে না। এবং হাদি হত্যার বিচারের দাবিতে এই আন্দোলন সামনে আরো বেগবান হবে। এই যখন দাবি উঠছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, এবং ইনকিলাব মঞ্চের যে একটা শোডাউন আমরা দেখলাম, তাতে আগামী বৃহস্পতিবার 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যদি ধরে নেওয়া যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই নির্বাচনে জয়লাভ করবে এবং সরকার গঠন করলো নির্বাচনে জয়লাভ করে, সেক্ষেত্রে আগামীর দিনগুলোতে বিএনপির অবস্থা কেমন হবে? তারা আসলে সঠিকভাবে কি শাসন চালাতে পারবে? তারেক রহমান ইতোমধ্যেই কিন্তু নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, সেখানে তিনি 51টি দফার কথা বলেছেন, তার নিজস্ব পরিকল্পনার কথা বলেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও সেখানে কিন্তু আরো একটি গণভোটের আয়োজনও রয়েছে। সেখানে হ্যাঁ না ভোটের একটা পদ্ধতি থাকবে, এবং আমরা যেমনটা দেখছি যে
সরকারের পক্ষ থেকেই কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। একই সাথে জামাত, এনসিপি সহ অন্য যে জোটগুলো আছে তারাও হ্যাঁ ভোটের পক্ষে বেশ জোরে সোরে প্রচারণা চালাচ্ছে। এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম কিন্তু যে বিএনপিও, জাতীয়তাবাদী দল অর্থাৎ তারেক রহমানও কিন্তু সরাসরি একটি জনসভায় বললেন, রংপুরের একটি জনসভায় তিনি নিজে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে প্রচারণা চালাতে আমরা দেখেছি, আহ্বান জানাতে আমরা দেখেছি। তাহলে যদি ওই একই নির্বাচনে বিএনপিও জয়ী হয় এবং সেই নির্বাচনে যদি হ্যাঁ ভোটও জয়ী হয়, তাহলে আসলে কি পরিস্থিতি হবে? আমি আবারও ফিরতে চাই হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলন যারা করেছে, ইনকিলাব মঞ্চ, এই ইনকিলাব মঞ্চের প্রতি কিন্তু জামাতের একটা সমর্থন আছে। অনেক ক্ষেত্রে বলা হয় যে জামাতের কর্মী সমর্থকরাই ইনকিলাব মঞ্চের ব্যানারে অংশ নেন বিভিন্ন জায়গায়, এবং তারা কিন্তু ইতিমধ্যে আন্দোলনের হুমকি দিয়ে রেখেছে। এবং সামনের দিনগুলোতে যেটা প্রচার হতে পারে, বলা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে যদি বিএনপি ক্ষমতায় চলেও আসে, তাহলে বলা হবে যে বিএনপিকে একতরফাভাবে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে, নির্বাচনে হয়তো কারচুপি করা হয়েছে, এ ধরনের অভিযোগ সামনে উঠতে পারে। এবং সেই দাবিতে, হাদি হত্যার বিচারের দাবিতে আরো বড় ধরনের আন্দোলন কিন্তু আমরা সামনে দেখতে পারি, যখন কিনা দেশের ক্ষমতায় থাকবে হয়তোবা বিএনপি, এবং সেখানে একটা অস্থিতিশীল অবস্থাও তৈরি হতে পারে সেই আন্দোলনের ফলে। অর্থাৎ বিএনপি কিন্তু ক্ষমতায় আসার আগেই আন্দোলনের মুখে পড়ার একটা ঝুঁকি মাথায় ইতোমধ্যে নিয়ে নিয়েছে। কারণ গতকালকে ইনকিলাব মঞ্চের যে আন্দোলন দেখলাম, সেটা নিয়ে কিন্তু বিএনপি কোনো টু শব্দ করেনি। যদিও তারেক রহমান বিভিন্ন জনসভায় বলেছেন যে তিনি হাদি হত্যার বিচার করবেন এবং এই বিষয়টি তিনি মাথায় রাখবেন। তো এটি তো গেল হাদি হত্যার বিচারের দাবিতে সামনে আরো কি কি ধরনের আন্দোলন হতে পারে সেই প্রসঙ্গ। এবার আসি হ্যাঁ ভোটের প্রসঙ্গ। তারেক রহমান যদি সরকার গঠন করেনও, সেক্ষেত্রে তিনি নিজের মতো করে যে দেশটা গোছাবেন, নিজের মতো করে যে কোনো ডিসিশন নেবেন, সিদ্ধান্ত নেবেন সরকার প্রধান হিসেবে, সেই সুযোগটাও কিন্তু অনেকটা স্থির করে দেবে হ্যাঁ ভোটের জয়যুক্ত হয়ে যাওয়া। কারণ তখন তার প্রতি দায়িত্ব চলে আসবে যে হ্যাঁ ভোটের মাধ্যমে যে সংস্কারগুলো বাস্তবায়ন করার কথা রয়েছিল, সেই সংস্কারগুলো তার করতে হবে। এবং সেটা করতে হবে যেটা জুলাই সনদে যেরকমভাবে আছে, সংবিধান পরিবর্তন সহ আরও যে বিভিন্ন মূলনীতিগুলো আছে হ্যাঁ ভোটের ক্ষেত্রে যেগুলো জয়যুক্ত হবে, সেই বিষয়গুলো কিন্তু তার করতে হবে তারেক রহমানের। এবং তিনি নিজে যে পরিকল্পনাগুলো করছেন সেগুলো বাস্তবায়নের জন্য তাকে হয়তোবা বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, বা সেটা হতে পারে 1 বছর 2 বছর, বা দেখা গেল যে এগুলো, এই সংস্কারগুলো করতে করতে তার মেয়াদই শেষ হয়ে যেতে পারে। কারণ অনেকগুলো, প্রায় সর্বক্ষেত্রেই কিন্তু সংস্কারের ক্ষেত্রে হাত দেওয়া হয়েছে, সংবিধান সংস্কার থেকে নিয়ে আরো বিভিন্ন পর্যায়ে। তার উপর আন্দোলনের খরচ তো থাকবেই। অর্থাৎ বলাই যাচ্ছে যে আগামীতে বিএনপি যদি সরকার গঠন করে, সেক্ষেত্রে বিএনপির জন্য অপেক্ষা করছে আন্দোলনের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ এবং সংস্কারের চ্যালেঞ্জ। দর্শক, এই ছিল ডেইলি টকে আজকে আমার কাছে সর্বশেষ। থাকুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সঙ্গেই। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।